মহাগ্রন্থ আল কোরআন, যেটা মানব জীবনের সংবিধান, মহান আল্লাহ পাকের বাণী, এই মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসে নাযিল করা হয়েছে। উনজিলা ফীহিল কোরআন, রমজানুল মুবারাকে এই কোরআন নাযিল করা হয়েছে। এটা হলো কোরআন নাযিলের মাস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন্নাস, যে কোরআনটা এই রমজানুল মুবারাকে নাযিল করা হয়েছে, এটা কোন কোরআন, এটা কেন নাযিল করা হয়েছে, কি হিসাবে নাযিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও সাথে সাথে বলে দিয়েছেন হুদাল লিন্নাস। এটা হলো মানব জাতির পথ প্রদর্শক, মানব জাতিকে পথ দেখাবে কোনটা সঠিক পথ আর কোনটা ব্যাঠিক পথ, ভুল পথ, কোন পথে গেলে কল্যাণ হবে আর কোন পথে গেলে অকল্যাণ হবে, কোন পথে গেলে সওয়াব অর্জন করা যাবে, কোন পথে গেলে গুনাহ হবে, কোন পথে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে আর কোন পথে চললে শয়তানকে সন্তুষ্ট করা হবে। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে নাযিল করে জানিয়ে দিয়েছেন। কোরআনকে নাযিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন হুদাল লিন্নাস। এটা হলো আমাদের পথ প্রদর্শক, মানব জাতির পথ প্রদর্শক, মানুষকে পথ দেখায়। ও মানব, তুমি যে এই পথে চলছ, তুমি এই কাজটা করছ, তুমি এই কথাটা বলছ, এটা কি কল্যাণকর নাকি? তোমার এই কথা কাজ, এই পথে চলা, এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়েছে নাকি শয়তান সন্তুষ্ট হয়েছে? এটা কি একবার আমরা ভেবে দেখেছি? অথচ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মুবারক এর শিক্ষা হলো, প্রথম এবং প্রধান শিক্ষা হলো কোরআন শিক্ষা করা, কোরআনের জ্ঞান অর্জন করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাযিল করেছেন। এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদেরকে রমজান আসার সাথে সাথে কোরআন শেখার গুরুত্ব দিতে হবে, কোরআন পড়ার গুরুত্ব দিতে হবে। যারা বাংলা, যারা আরবি পারি, বাংলা আরবি দুটোই পড়ব। খতম রমজান যেহেতু কোরআন নাযিলের মাস, সুতরাং এই রমজান মাসে চেষ্টা করব একটা খতম কোরআন তেলাওয়াত করা। তবে শুধুমাত্র খতম করলেই চলবে না, আমাদের চেষ্টা করতে হবে যে কোরআন খতম করব অন্ততপক্ষে প্রতিদিন এক পৃষ্ঠা করে বাংলা অনুবাদ সহ বুঝে বুঝে পড়ব। এই রমজান উপলক্ষে আমরা এই টার্গেট দিতে পারি, এই লক্ষ্যটা আমরা চালিয়ে যেতে পারি যে প্রত্যেক দিন, যেহেতু কোরআন এই মাসে নাযিল করা হয়েছে, সুতরাং প্রত্যেক দিন অন্তত এক পৃষ্ঠা করে বাংলা কোরআনের অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব আমরা যারা বাংলা পড়তে পারি। আমরা চেষ্টা করব। যাই হোক, কোরআন হলো, এই রমজান হলো কোরআন নাযিলের মাস। এই কোরআন নাযিল করা হয়েছে মানব জাতির পথ প্রদর্শক হিসাবে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, অন্তর্কম এবং সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুতরাং কোরআন কি করতে হবে? আমরা যারা আরবি পড়তে পারি ভালো, কিন্তু শুধুমাত্র আরবি পড়ার জন্যই কিন্তু কোরআন নয়। শুধুমাত্র আরবি শিক্ষার মাধ্যমে আমরা নামাজটা পড়তে পারি, কিন্তু কোরআন নাযিলের যে প্রধান উদ্দেশ্য, লক্ষ্য, সেটা বাস্তবায়ন হবে তখন যখন আপনি কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই জিনিসটা আপনি বুঝবেন। সেটা বোঝার জন্য পড়তে হবে। এই জন্য যারা বাংলা পড়তে পারি, আমরা চেষ্টা করব প্রত্যেক দিন কিছু অংশ বাংলা অনুবাদ সহ অর্থটা বুঝে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই রমজান মুবারকের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া কুল্লিফাত আবওয়াবুন নার
রমজান মাস যখন আগমন করবে, রমজান মাস যখন আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। কেন? এই রমজান মাস অনেক সম্মানিত মাস, অনেক ফজিলতের মাস। এই রমজান মাসে আপনি ইবাদত বেশি বেশি ইবাদত করে নেক আমল করে জান্নাতে প্রবেশ করার পাথেয় অর্জন করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে সম্মানার্থে বান্দাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। শুধু কি তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন অবুলিকাত আবওয়াবুন নার, যে এই রমজান মাসে শুধুমাত্র জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ খান নাই, বরং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অসংখ্য শায়াতিন, আর এই রমজান মাসে যত শয়তান রয়েছে এই শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। শৃঙ্খলাবদ্ধ করা হয় মানে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়। রমজানের বাইরে শয়তানগুলো যেন অবাধে বিচরণ করে, অবাধে পাপ কাজ করতে সহযোগিতা করে, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে দেন, যার ফলে অবাধে পাপ কাজ তারা করতে পারে না, অবাধে খারাপ কাজ করতে পারে না। কিন্তু পাপ কাজ করতে পারে, বন্ধ থাকে না, রমজান মাসে থাকে না। কিন্তু এখানে হাদিসে বলা হয়েছে শৃঙ্খলাবদ্ধ মানে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়, যার কারণে দেখবেন রমজান মাসে অন্যান্য মাস থেকে মানুষ কম পাপ করে। রমজান মাসে অন্যান্য মাস থেকে মানুষ গুনাহের থেকে কম যায়, আল্লাহকে বেশি স্মরণ রাখে, আল্লাহকে বেশি ভয় করে রমজান মাসে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যে শয়তানের থেকে মানুষ গুনাহ করে, এই শয়তানগুলোকে নির্দিষ্ট একটা সীমারেখার মধ্যে আটকে রাখে, অবাধে বিচরণ করতে পারে না। সুফিবাদ মানে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের আরেকটি হাদিসে বলেছেন মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য সুসংবাদ, যে ব্যক্তি রমজান মাস পেল, মান সামা রামাদানা, রমজান মাসে রোজা রাখলো, ঈমান আছে যার এবং সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখলো, নবীজি বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সব গুনাহ করতে হওয়া সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কেন? যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের অর্জনের উদ্দেশ্যে রমজানের রোজাগুলো রাখবে। সুতরাং রমজানের রোজাগুলো আমাদের রাখার জন্য একটা থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেন একটা রোজাও আমাদের ছুটি না যায়, একটা রোজাও যেন জীবন থেকে ছুটি না যায়। ফরজ রোজাগুলো আমাদের রাখতে হবে, রমজান মাসে প্রত্যেকটা রোজা আমাদের রাখতে হবে, কোনো রোজা যেন ছুটি না যায়। আপনি রোজাগুলো ছুটে গেলেই ফরজ আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ ভঙ্গ করে যথেষ্ট বান্দার জন্য জাহান্নামে যাওয়া। ফরজ বিধানকে এত সহজ মনে করা যাবে না, এত হালকা মনে করা যাবে না। যেটা ফরজ এটা করতেই হবে, এজন্য রোজা রাখতে হবে। যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখতে সওয়াবের আশায়, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল আরো বলেছেন যে ওই ব্যক্তির নাম ভুলায় চলিত হোক, মানে ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না,
রমজান মাস পেল কিন্তু নিজেদের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, নিষ্পাপ করতে পারলো না। নিজেদের যা গুনাহ হয়েছে গুনাহ তার আমলনামায় হয়ে গেছে, মাফ করতে পারলো না। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি লাঞ্ছিত হবে, মানে নাউযুবিল্লাহ। তার মানে রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য, আমাদের জীবনের পাপগুলো মুছে দেওয়ার জন্য। কিন্তু আমরা যদি গুরুত্ব না দেই আমরা এই গুনাহগুলো ক্ষমা করতে পারবো না। আর আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তি লাঞ্ছিত হবে, তার নাক খুলে দূষিত হোক। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজানের রোজা রাখলো না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন যে একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, বললেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তাদের গুনাহগুলো ক্ষমা করাতে পারল না, সে জাহান্নামী হয়ে যায়। পুরো কথা কে বলেছেন? জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। আমরা হাদিসটা ব্যাপকভাবে শুনে থাকি যে নবীজি জুমার নামাজের সময় বয়ান দিলেন, এই মেম্বার উঠতেছেন, অনেকভাবে বর্ণনা করা হয় যে জুমা উঠতেছেন তখন কি জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তখন তিনটা কথা বললেন। তার মধ্যে একটা হলো কি যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজেদের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আরেকটা কি? আরেকটা হলো যে ব্যক্তি তার মা বাবাকে জীবিত পেল বৃদ্ধ অবস্থায়, যে ব্যক্তি তার মা বাবাকে জীবিত পেল কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করে নিতে পারল না, সেই ব্যক্তি জাহান্নামে হবে, সেই ব্যক্তি ধ্বংস হোক। আরেক ব্যক্তির কথা বলা হয়েছে যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলেছে বা শুনেছে কিন্তু দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। এটা বলেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর আমিন মানে আল্লাহ কবুল করুন, এই কথাটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় কথা যে জিবরাইল আলাইহিস সালাম অভিশাপ দিয়েছেন আর আল্লাহ রাসূল আমিন বলেছেন। যদি রমজানের রোজাগুলো না রাখি তাহলে এই অভিশাপের মধ্যে আপনি সবাই পড়ে যাব। এই জন্য রমজানের রোজাগুলো একটা জীবন থেকে ছুটে না যায়। এই রমজান যে রোজা না রাখবে শুধু ইফতারের মর্যাদা পাবে না, ইফতারের কত বেশি গুরুত্ব আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইনদা কুল্লি ফিতরিন ইতকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেক ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বান্দা-বান্দীকে প্রত্যেক ইফতারের সময় যখন বান্দারা ইফতার করতে বসে, এরকম প্রত্যেক ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার অসংখ্য বান্দা-বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। অসংখ্য বান্দা-বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় প্রত্যেক দিন ইফতারের সময় জাহান্নাম থেকে মুক্তি দেন। জাহান্নামের তালিকাবদ্ধ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মুবারকের ইফতারের সময় যে ইফতার করতে বসবে, যে রোজা রাখবে, রমজানের হক আদায় করবে, আর ইফতারের পূর্ব মুহূর্ত সময়টা যখন আমরা দোয়া করি, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই তার প্রিয় বান্দাদেরকে বেছে বেছে তার জাহান্নামের খাতা থেকে তার নামগুলো কেটে দেন। সুবহানাল্লাহ। যদি রোজাই না রাখি তাহলে এই ফজিলতগুলো তো আমি আর আপনি পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেছেন যে রমজান মাসে, এই রমজান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দান সদকা করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি আর দানশীল কেউ নেই, তিনি সব থেকে বেশি দানশীল। কিন্তু যখন রমজান মুবারক চলে আসতো, যখন রমজান মাস আসতো এবং জিবরাইল আলাইহিস সালাম তার সাথে দেখা করতে আসতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি তাদের মনটা বাড়িয়ে দিতেন। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل
অসহায়, তিনি একবেলা খাবার ভালো খেতে পায় না। এই যে করোনার কারণে হয়তো অনেকের দিনকাল খারাপ যায়, লকডাউনে অনেকের খারাপ যাবে। আপনার সহায় সম্পদ আছে, আপনি প্রতিবেশীদের পাশে হাত বাড়িয়ে দেন, আপনার আত্মীয় স্বজনের প্রতি হাত বাড়িয়ে দিন, দান সদকা করুন, মসজিদের মধ্যে দান সদকা করুন, দানের মাত্রা বাড়িয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি দান করতেন। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের পরিমাণ অনেক বাড়িয়ে দিতেন। যদিও এই হাদিসটা দুর্বল হাদিস হিসেবে খ্যাত, কিন্তু আমলের ক্ষেত্রে যদি আকীদার ক্ষেত্রে না হয় আর যদি সহিহ হাদিসের গুরুত্ব না হয়, তাহলে দুর্বল হাদিস তো আমলযোগ্য। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সন্তুষ্ট চিত্তে একটি ভালো কাজ করলো, সে যেন একটি ফরজ আদায় করলো রমজান মাসে। খেয়াল করি, রমজান মাস এলো, রমজান মাসে যে ব্যক্তি একটি ভালো কাজ করলো, যেটা নেক কাজ, ভালো কাজ, কল্যাণমূলক কাজ, সওয়াবের আশায় যদি একটি কল্যাণমূলক কাজ করলো, আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজ কাজ আদায়ের যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নয়, দুইটি নয়, 70টি ফরজ আদায় করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। তাহলে একটি ভালো কাজ করলে আমলনামায় একটি ফরজ ইবাদতের সওয়াব পাবেন, একটি ফরজ ইবাদত করলে আমলনামায় 70টি ফরজ ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। রমজান মাস, এটা যেটা বলেছে এটা দুর্বল হাদিস, কিন্তু এইটাকে সাপোর্ট করে আরেকটা সহিহ হাদিস এসেছে, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এক মহিলাকে বললেন, রমজান মাস যখন আসবে তখন তুমি উমরা করবে। উমরা যেহেতু এটা সৌদি আরব দেশের অবস্থানকারী নবী বলেছেন, ওই দেশের এক মহিলাকে বলেছেন, মদিনা অবস্থানকারী, সুতরাং তাদের জন্য উমরা করা সহজ। বলেছেন যে ব্যক্তি যে রমজান মাস যখন আসবে তখন তুমি কি করবে? উমরা পালন করবে, উমরা হজ। কেননা রমজান মাসে যে ব্যক্তি একটি উমরা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি পূর্ণ হজ আদায় করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা দ্বারা বোঝা যায়, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে একটি উমরা করলে যদি একটি হজ্জের সওয়াব পাওয়া যায়। সুতরাং যে আগে যেটা বলেছি যে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়, তাহলে এই দিক থেকে মিল আছে। তাহলে আমরা এই মাসে বেশি বেশি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, রমজান মাসে আমরা রোজা রাখি, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, উপবাস করার নাম রোজা নয়। এই রোজার উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 87 নম্বর আয়াতে বলছেন, ও মুমিনরা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে দুটো কথা বলা হয়েছে, একটা হলো পূর্ববর্তীদের মতো, তার মানে এই রোজা হলো এমন একটা ইবাদত, রোজা হলো এমন একটা ইবাদত যে ইবাদতটা শুধুমাত্র আমাদের আখির জামানারই নয়, পূর্ববর্তী সকল নবী রাসূলদের জন্য রোজা ছিল কম আর বেশি, সকল নবী রাসূলদের জন্য রোজা ছিল। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। পূর্ববর্তী কারা? ঈসা আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, আদম আলাইহিস সালামের জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। পূর্ববর্তী নবীদের যে জাতিগুলো আছে
তাদের উপরে রোজা খরচ ছিল, কমার বেশি, কারণ 1 টাকা 3 টাকা 5 টাকা এভাবে ছিল। কিন্তু আমাদের জন্য কয়টা? 29 বা 30 টাকা একটা মাস। তারপরে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা তোমরা কেন রাখবে? কেননা এই রমজানের রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে, আল্লাহ ভীতি, খোদা ভীতি অর্জন করবে। শুধুমাত্র না খেয়ে থাকাটাই রোজা নয়। ও আল্লাহর বান্দারা, আপনি যখন নামাজ পড়েন, মসজিদে এসে নামাজ হয়তো বা মানুষে দেখে, অনেক সময় মনে অমনিকে এসে করে যে আমাকে মানুষ নামাজি করবে, এজন্য নামাজ পড়ে। কিন্তু মনে রাখবেন, রমজান রোজা, যে রোজাটা আপনি রাখলেন, সাহারি খেলেন, ইফতার করলেন, সারাদিনের মধ্যে আপনি যদি দরজা আটকে ভাত খেয়ে নেন, পানি খেয়ে নেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখতে পাবে না। তারপরেও দুনিয়ার কেউ দেখতে পায় না, তারপরেও আল্লাহর ভয়ের কারণে আপনি আমি পানিও খাই না, ভাতও খাই না, কত রকমের ফল থেকে করে খাবারও খাই না, ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, কষ্ট পাই, কিন্তু কিছু খাই না। এটা কিসের আলামত? এটা হলো তাকওয়ার আলামত। কেননা আল্লাহকে ভয় করি, এই কারণেই সামনে ফল থেকে পৃথিবীর কোনো মানুষ দেখে না, তারপরেও ফল খাই না। সামনে পানি থেকে পানি তৃষ্ণা গরম পেটে যায়, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, তারপরে পানি খাই না। তৃষ্ণার্ত অবস্থা থেকে আল্লাহর ভয় রেখে আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য রমজানুল মুবারকের রোজা করে থাকি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তাকওয়া অর্জন করবে এই রমজানের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। এই রমজান মাস তোমাদেরকে এসেছে তোমাদের তাকওয়া, তোমাদের আমল, তোমাদের অন্তরের মধ্যে খোদা ভীতি, আল্লাহর ভয় তৈরি করার জন্য। এই জন্য রমজান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এই রমজানের রোজাগুলো যেভাবে গুরুত্ব দিতে হবে, তারাবিকে গুরুত্ব দিতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিতে হবে। আর সাথে সাথে রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11টা মাস যেন জীবনকে পরিচালনা করতে পারি, সেই শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজগুলো লেখা হয় তার আমলনামায়। মানুষ হজ করে, হজের সবগুলো লিখে রাখা হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ হয়, তারপরে ফেরেশতাদের মাধ্যমে তার আমলনামায় দেওয়া হয়। মানুষ যখন দান সদকা করে, এই দান সদকার সওয়াবগুলো ফেরেশতাদের মধ্যে লিপিবদ্ধ করা হয়, তাদের মাধ্যমে লিপিবদ্ধ করা দেওয়া হয়। কিন্তু হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে as-sawmu li wa ana ajzi bihi, রোজাটা বান্দা আমার জন্য রাখে, রোজা রেখেছে। ওই যে বললাম সারাদিন যদি তোর জাতকে বিভিন্ন জিনিস খেয়ে কেউ দেখতো না, সে খায় নাই আমাকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রোজাটা আমার জন্য রাখে, আমি এইটার সদকার তার যে আমলনামা, রোজার যে ফজিলত, এই ফজিলতটা আমি কারো মাধ্যমে দিব না, কারণ আমি আল্লাহ স্বয়ং নিজেই আমি তার সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ, কত বড় কথা যে সব আমলগুলো ফেরেশতারা লিখে থাকেন। আল্লাহ বলেছেন যে এই রোজাটা বান্দা আমার জন্যই রাখে, আমি আল্লাহ এই রোজার সওয়াবটা তার আমলনামায় নিজেই দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফজিলতের কাজ আমরা যদি অবহেলা করে ছেড়ে দেই, আমাদের মতো নাফরমান কপাল পোড়া আর কি আছে? এই রোজাদারের ফজিলত কি? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবারা শোনো, জান্নাতের অনেক দরজা থাকবে, একটা দরজা থাকবে রাইয়ান। নাম কি? রাইয়ান। জান্নাতের একটি দরজা থাকবে রাইয়ান। কোন শহীদের কথা বলা হয় নাই, হজকারীর কথা বলা হয় নাই, আল্লাহর অন্যান্য নেক আমল করা বান্দাদের কথা বলা হয় নাই। বলা হয়েছে হাদিসের মধ্যে আল্লাহ
করতে পারবে না। তাহলে আমাদের যদি এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রোজাদারদের স্পেশাল সম্মান দিয়ে রেখেছেন, এই সম্মান যদি আমাদের অর্জন করতে হয় তাহলে আমাদেরকে রমজানের হক আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার কসম যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে। দেখেন মুসলমান ভাই বোনেরা, আমাদের মুখে যদি কোনো দুর্গন্ধ থাকে, আমাদের মুখে যদি দুর্গন্ধ থাকে, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, আমাদের বন্ধু বান্ধব আমাদের পাশে বসবে না। যদি দুর্গন্ধ থাকে কেউ বসতে চায় না, কিন্তু রোজা রাখার কারণে যদি মুখে কোনো দুর্গন্ধ আসে, আমার নবী বলেছেন যে ব্যক্তির মুখ থেকে রোজাদারের মুখে দুর্গন্ধ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়, জান্নাতের মিশকে আম্বারের যে সুগন্ধি আছে তার থেকেও বেশি সুগন্ধি আল্লাহর কাছে সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের যে মিশকে আম্বার আছে এটা যে সুগন্ধি, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কাছে ওই সুগন্ধ থেকে বেশি প্রিয় রোজাদারের মুখের গন্ধ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে জান্নাতের মিশকে আম্বারের চেয়ে বেশি সুগন্ধ, উত্তম, প্রিয়। তাহলে রোজাদারের উত্তম মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠে দিয়েছেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে as-সাইমু lis-সাইমি ফারিহাতানি, যে রোজাদারের জন্য দুইটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। রোজাদারের জন্য দুইটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। ইদা আফতারা ফারিহা, যখন রোজাদার ইফতার করে এই মুহূর্তটা রোজাদারের জন্য খুব আনন্দদায়ক। দেখবেন সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে যখন আপনি ইফতার করবেন, ইফতারের প্রথম খাবারটা মুখে নেবেন, তখন আলাদা একটা অনুভূতি তৈরি হয়। যারা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে তাদের অন্তরটা তখন অন্যরকম থাকে। আর সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে এই রোজাদারের গুনাহগুলো, এই যে রোজাদারের নামটা যদি জাহান্নামের তালিকা থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রোজাদারের অসংখ্য জাহান্নামের নাম এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাতা থেকে কেটে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখে ওই মুহূর্তে যদি সেই রোজাদার হয়ে থাকে, আপনি আমি যদি তার অন্তর্ভুক্ত হয়ে থাকি, যদি নসিবে থাকে, ভাগ্যে থাকে, আমার নামটা ওই মুহূর্তে জাহান্নামের খাতা থেকে কেটে দেওয়া হবে। তাহলে রোজাদারের একটা অন্যতম আনন্দঘন মুহূর্ত কোনটা? ইফতারের সময়। আরেকটা মুহূর্ত হলো জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পাবে, যে আল্লাহ সন্তুষ্টির জন্য, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, যে আল্লাহর হুকুম পালনের জন্য জীবনটা দিয়েছেন, সারা জীবনটা কুরবান করে দিয়েছি, রোজা রেখেছি, নামাজ পড়েছি, অশ্লীল থেকে হারাম থেকে দিয়েছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আপনার সাথে দেখা করবেন, সাক্ষাৎ লাভ করবেন, দিদার লাভ করবেন। ওই মুহূর্তটা কত আনন্দঘন হবে সেটা বুঝিয়ে প্রকাশ করা যাবে না। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন যারা রোজা রাখবে এই রোজাগুলো কিয়ামতের ময়দানে রোজাদারের জন্য সুপারিশ করবে, জান্নাতের জন্য, তার গুনাহগুলো ক্ষমা করার জন্য। যারা রমজান মাসে কিয়াম করবে, রমজান মাসে তারাবি নামাজ পড়বে বা তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, শুনবে, তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করবে, শুনবে, এই কোরআন তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام رب أني منعت الطعام والشراب بالنهار فشفعتني فيه
বেলা খাবার খায় নাই, পানাহার করে নাই, সুতরাং আমি তার জন্য আজকে সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো। কোরআন বললে, ও আমার রব, আপনার এই বান্দা আমি কোরআন তেলাওয়াত করেছিলাম জেগে, তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করেছে, তারাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, শুনেছে। সুতরাং আমি কোরআন তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাসূল পরে বললেন, ফাশাফাআতানি ফি ফায়াশফাআন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশগুলোকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি রোজা থাকি, এই রোজা কি করবে? আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ সে রোজা রেখেছিল, আমি রোজা আজ তার জন্য সুপারিশ করছি। সে রোজা রেখে দিনের বেলা কষ্ট করেছে, খায় নাই, তৃষ্ণার্ত ছিল, ক্ষুধার্ত ছিল, খায় নাই, কষ্ট করেছে। আজকে আমি রোজা কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করছি, তাকে আমি নাজাত দেব। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা যদি আমি আপনি না রাখি, তাহলে এই অর্জন থেকে আমরা মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। আল্লাহ রাসূলুল্লাহ হাদিস বলেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। দেখেন যখন মারামারি হয়, ঢাল তলোয়ারে শরীরকে ব্যবহার করে, বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে, আপনাদের এলাকায় মাঝে মাঝে আগে হতো। আমি আগে ছিলাম লাহিনীর ওখানে আমি দেখেছি। আমি মসজিদের দরজায় বসে আছি, সামনে দিয়ে একজনের হাতে কারো বিভিন্ন অস্ত্র, দেশি অস্ত্র, মা স্বীকার করে দেখে কি বলেন আপনারা? টেরা, সরকি, ঢাল, এই অস্ত্রগুলি নিয়ে তারা দেখলাম যে দৌড়ে যাচ্ছে মারামারি করার জন্য। তাহলে এই দেশি অস্ত্র দিয়ে যখন মারামারি হয়, তখন একজনের ঢাল ব্যবহার করা হয়। আপনাকে যখন আঘাত করা হবে, আপনি এটা দ্বারা কি করবেন? ফিরাবেন, আঘাত থেকে বাঁচার জন্য ফিরাবেন। আল্লাহ রাসূল বলেছেন, এই রোজা হলো ঢাল স্বরূপ। পৃথিবীতে যুদ্ধের ময়দানে যেরকম ঢাল মানুষকে জীবন বাঁচায়, মানুষকে রক্ষা করে আক্রমণ থেকে, ওই রকম কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাওয়ার পরে জাহান্নামে যাওয়া থেকে এই রোজা বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ঢালের মতো হয়ে দাঁড়াবে, তাকে জাহান্নামে যেতে দেবে না। ঢাল হিসেবে থাকবে সেই রোজা। রোজা দাঁড়াবে, ওই যে বললাম সুপারিশ করবে, আল্লাহ আমি তাকে জাহান্নামে যেতে দেব না, আমি তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশকে কবুল করো। সুতরাং এই রোজা যদি না থাকি, আপনি আপনার জন্য এই রোজা আপনার জন্য সুপারিশ করতে পারবে না। রমজানের সওয়াব অর্জন করতে পারছেন না। রমজানের প্রত্যেক ইফতারের সময় জাহান্নামীদেরকে ক্ষমা করা হয়, সেই ফজিলত আপনি অর্জন করতে পারছেন না। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যারা ফরজ রোজাগুলো না রাখে না, রমজানের রোজাগুলো গুরুত্ব দেয় না, অথচ বিভিন্ন সময় নফল রোজা রাখার চেষ্টা করে, শবে বরাতের রোজা, শাওয়াল মাসের রোজা, মহররমের রোজা, বিভিন্ন সময় রোজা রাখার চেষ্টা করে, অথচ সে কি করে না? ফরজ রোজা রাখে না ঠিক মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাইম মিন গায়রি সাফার ওয়ালা মারাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা কারণে অসুস্থ হয় না, সুস্থ রয়েছে এমন অবস্থায়, সফরে যায়, বাড়িতে আছে, এলাকায় আছে এমন অবস্থায়, মানে মুসাফির না সে, এবং অসুস্থ না, এমন অসুস্থ না যার কারণে রোজা রাখতে সে অক্ষম হয়ে পড়েছে, এরকম কারণ ছাড়াই যে ফরজ রোজা ত্যাগ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি সারা জীবন রোজা রাখে, সারা জীবন রোজা রাখে, ওই যে ইচ্ছাকৃতভাবে একটা ফরজ রোজা ভঙ্গ করলো, ওই একটা ফরজ রোজা কাফারা সে আদায় করতে পারবে না। কত বড় কথা! সারা জীবন আপনি রোজা রাখবেন, কিন্তু রমজান মাসে একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, এর পূর্ণতা পাবে না, এর যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা পরিপূর্ণ হবে না। এই জন্য কোনোভাবেই যেন রোজাগুলো ছুটে না যায়।
যাই হোক